ধৈর্য ও আত্মবিশ্বাস কঠিন সময় গুরুত্বপূর্ণ তাই হয়ে থাকে না। যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে কোনো একদিন আপনাকে গুরুত্বপূর্ণ ধৈর্য দিয়ে আপনি স্থায়ী করতে পারবেন। সেই স্থায়ীটা আপনি রাখতে হলে নিজের মাঝে ধৈর্য রাখতে হবে, আর কঠিন সময়টা আপনি বের হয়ে যেতে হবে। কঠিন সময়টা যদি আপনি বের হতে পারেন, সময় থেকে বের হয়ে আপনি যদি ধৈর্য রাখতে পারেন, তাহলেই আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনার আত্মবিশ্বাসটা আরও বেড়ে যাবে। আপনার আত্মবিশ্বাসকে সবাই মূল্যায়ন করবে, আপনাকে সম্মান করবে। সেই সম্মানটা করার জন্য আপনি ধৈর্য রাখতে হবে। ধৈর্যটাকে আপনি কঠিনভাবে তৈয়ার করে নিতে হবে। সেই তৈয়ারটা হলো আপনার জীবনের একটি যুদ্ধ। আপনাকে যুদ্ধ জয়লাভ করতে পারবেন। জীবনে এগিয়ে চলতে হলে আপনার ধৈর্য লাগবে। আপনার ডেভেলপ হতে হলে আপনার ধৈর্য লাগবে। চিন্তাধারণা সেই ধৈর্যটাই করতে হবে। আপনি যদি উন্নত করতে চান, তাহলে আপনার মনে ধৈর্যটাই উন্নত করতে হবে। তাহলে আপনি জীবনে এগিয়ে চলতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, সবাইকেও আপনি ভালো কিছু দিতে পারবেন। সবাই আপনার ভালো কাজ দেখে আপনার সাথে হাত মিলাতে পারে, আপনার পাশে এসে বসতে পারে। তাহলে সেটাই হলো আপনার মূল ধৈর্য, মূল দল। এগুলো দল নিয়ে সেই ইচ্ছাগুলো আপনি প্রকাশ করা লাগবে না। সবাই আপনার ধৈর্যটাকে প্রকাশ করবে। যখন আপনি যুদ্ধ করবেন আপনার জীবন নিয়ে, আপনি ডেভেলপ হওয়ার জন্য, আপনি অনেক কিছু করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন। পরিশ্রম করে তখনই আপনাকে সবাই দেখবে না, তার জীবনটাকে গড়ার জন্য সে যুদ্ধ করতেছে। সেটাই হলো ধৈর্য। এই কথা আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা ফলো দিবেন, লাইক করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই।